নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়া খুললেই দেবলীনা নামের একটি মেয়ের ঘটনা বারবার, ছবি বারবার সামনে আসছে। যদিও তাকে আমি আগে চিনতাম না। তবে এই কয়েকদিন যাবৎ শুনলাম সে নাকি একজন ব্লগার এবং সিঙ্গারও বটে। ঠিক আছে, সেটা তার ব্যক্তি পরিচয়। সেটা নিয়ে কিছু মন্তব্য নেই। কিন্তু পারিবারিক সমস্যা প্রত্যেকটা মানুষের লাইফেই কখনো না কখনো, কোনো না কোনো কারণে আসে। বা পারিবারিক বলে নয়, যেকোনো সমস্যাই আসতে পারে। কিন্তু তার জন্য যারা মানে সুইসাইড করার মতো ডিসিশন নিতে পারে তাদেরকে ঠিক আমার নরমাল মানুষ বলে মনে হয় না। এক্ষেত্রেও সেমই তাই। দুটো কারণই হতে পারে। যেভাবে উনি ব্লগ বানাচ্ছেন বেশ কিছুদিন ধরে হসপিটালের বেডে শুয়ে শুয়ে, তো তারপরে দুটো জিনিস হতে পারে। এক, উনি মানে সাইকিয়াট্রিক প্রবলেমে ভুগছেন। দুই, পাবলিসিটি স্টান্ট। পাবলিসিটি স্টান্ট এটা আগে মনে হতো না আমার। কিন্তু এক্ষেত্রে এই কারণেই মনে হচ্ছে, যখনই দেখেছি রাজনৈতিক ব্যক্তিত্বরা পর্যন্ত ওখানে গিয়ে বেশ ফটো টটো তুলছে এবং মন্তব্য করছেন নানা রকম, তখন আমার এটা মনে হচ্ছে। বিশেষ করে কোনো সমস্যা থাকলে সেটা নিয়ে নিজেদের মধ্যে কথাবার্তা বলে সল্ট আউট করা, বা আদার্স আরও অপশান আছে, পুলিশ প্রশাসন, আইন সব কিছু আছে। তার দ্বারস্থ হয়ে মানুষকে সেই সমস্যার থেকে বেরিয়ে আসতে হবে। মৃত্যুটা তো আলটিমেট কোনো সলিউশন হতে পারে না। তারপর যখন ৭৮খানা ঘুমের ওষুধ খেয়েও বেশ তরতাজা থাকতে পারে কোনো একটা লোক, তখন অনেকগুলো প্রশ্ন চলে আসে এক্ষেত্রে। যদিও আজকের দিনে সমস্যা এবং সামাজিক পরিস্থিতি অনেক ক্ষেত্রেই আরও বেশি ক্রুশিয়াল এবং অনেক কিছু নিয়ে আরও মন্তব্য করা যেতে পারে, কিন্তু বেশ সোশ্যাল মিডিয়াতে একটা ঝড় উঠেছে যে না, এই ধরনের লোকেরা এরকমই করে থাকে। অনেকে তো আবার পুরো পুরুষ সমাজটাকেই একেবারে বাইরে, মানে বাদ দিয়ে দিতে পারলে বাঁচে। জানি না তাদের লাইফে হয়তো যে ধরনের পুরুষদের সাথে তাদের পরিচিতি হয়েছে এই জীবনের মাধ্যমে, তারা সবাই হয়তো রেপিস্ট বা ওই ধরনের কেউই হবে, তার জন্য তাদের এই ধরনের চিন্তাভাবনা হয়। জানি না তাদের বাবা ভাই এরা কেউ বাড়িতে আছেন নাকি, বা থাকলেও তারা কী ধরনের মানুষ সে সম্বন্ধেও যথেষ্ট সংশয় আজ থেকে যায় এটার পরে, এই ধরনের মন্তব্য শোনার পর তাদের কাছ থেকে। কিন্তু দুই পক্ষের কথা সত্যিই শুনে তারপরে কোনো একটা মন্তব্য করা উচিত। আর কারোর পার্সোনাল জিনিস নিয়ে মন্তব্য করতে যাবই বা কেন? কিন্তু এইটুকু বুঝতে পারি, সুইসাইড কোনো সাধারণ মানুষ করে না এবং করতে পারে না। এটাকে একদমই সাপোর্ট করার মতো কোনো জিনিস নয়। যে করছে, যারা সাপোর্ট করছে, দুজনকেই ঘৃণার চোখে দেখা উচিত। তো এই পাবলিসিটি স্ট্যান্ডগুলো ভালো লাগে, কিন্তু মানুষ একেবারে বেশ একটা হাইকোর্ট বানিয়ে ফেলার মতো মানে পর্যায়ে চলে গেছে না। দেখুন, ব্লগ ফ্লগ করে বা ভিডিও বানিয়ে কোনো কিছুর বিচার পাওয়া যায় না। যদি যেত তাহলে এতদিনে তিলোত্তমা বিচার পেয়ে যেত। তো সেটা যখন হয় না, তাদেরকে নিজেদের ডিসিশন নিতে দেওয়া উচিত এবং তাকে বোঝানো উচিত এই ধরনের বোকামো যাতে না করে আর ভবিষ্যতে কোনো দিন। ভদ্রভাবে থাকা এবং ভদ্রতা বজায় রেখে সমাজকে একটা ভালো মেসেজ দেওয়া উচিত, নাকি সুইসাইডটাকে প্রমোট করা। তো জিনিসটা খুব আদিক্ষেতার পর্যায়ে চলে গেছে। প্রথম প্রথম একটু দু একটা দেখে হয়তো লোকে ভাবতে পারে যে এ বাবা কী হলো, বেশ বেচারি বেচারি টাইপ। কিন্তু এখন মনেই হচ্ছে সেটা খুব একটা হাস্যকর ব্যাপারে পৌঁছে গেছে ব্যাপারটা। তো যাই হোক, দেবলীনা যিনিই হয়ে থাকুন, চিনি না, জানি না, তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরুক এবং শুধু শারীরিক নয়, মানসিক সুস্থতারও কামনা করি।